যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। স্ত্রী এসে বলল, ওগো নবী, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে, আমি এসেছি একটু অনুরোধ নিয়ে। কি অনুরোধ? আমার স্বামী যখন এসেছে গোসল ফরজ ছিল, ফরজ গোসলটাও করে নাই। যখন শুনেছে বিশ্বনবী শহীদ হয়েছেন, এই কথা শোনার পরে ছুটে চলে এসেছেন যুদ্ধের ময়দানে। আমি খবর পেয়েছি আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় আপনি তাদেরকে গোসল করান না। তাদের আহু ওহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নিজের পিঠে তীর ধারণ করেছেন, বিশ্বনবীকে ঘিরে ধরলেন। বিশ্বনবীর দিকে যত তীর ছুটে আসে নিজের পিঠটা পেতে দিয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত তীর পিঠে ধারণ করেছে। শহীদ হওয়ার পরে সাহাবীরা যখন তীরগুলো ছাড়ালো, দেখা গেল এক তালহার পিঠে ৮০টিরও বেশি তীর গেঁথে। তোমার পায়ের আওয়াজ আমি মার শাজিম থেকে শুনলাম। আমার যেন মনে হচ্ছিল তুমি আমার আশেপাশে হাঁটাহাঁটি করছো। কি ইবাদত তুমি করো? বেলাল বললেন, ওগো নবী, তেমন তো ইবাদত আমার নাই। আপনি বলেছিলেন সব সময় পবিত্র থাকলে আল্লাহ খুশি হয়ে যান। আমি চেষ্টা করি যখন উজু চলে যায় আবার উজু করে নিজেকে পবিত্র রাখার। আল্লাহর নবী বললেন, হতে পারে এটাই আল্লাহর কাছে বড় পছন্দের ইবাদত। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? উনার দাড়ি থাকতে মনে হতো জামাতের আমির, কথা কয় না, মনে হতো ডাক্তার শফিকুর রহমানের চাচাতো ভাই। এত সুন্দর দাড়ি, অথচ যখন পার হয়ে যাচ্ছেন দাড়ি কেটেছে না কাটে নাই? দাড়ি কেটে আবার চড়েছে নৌকায়। এমনিতেই তো নৌকার অবস্থা খারাপ, আবার যদি ওইটাই চড়ে তাহলে কি ভালো হইতে পারে? কথা কয় না, ভালো হয়? যদি ধান কাটতে কাটতে যেত তাও একটা রাস্তা ছিল, কথা কয় না। অথবা যদি ওজন দিতে দিতে যেত তাও একটা পথ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী ছেড়ে দিলেন, মদিনা ছেড়ে দিলেন। অনেক দিন হলো দেখা পাওয়া যায় না। হঠাৎ বেলাল স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, আমার কথা কি তুমি ভুলে গেছো নাকি? আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল আমি আমার নবীর রওজা থেকে দূরে, আমি একটু যাই নবীর রওজাটা জিয়ারত করে আসি। যখন মদিনায় এসেছে, মদিনাবাসী বলল, ওগো বেলাল, তোমার কণ্ঠের আজানটা তো শুনি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত করা মুয়াজ্জিনের নাম কি ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বেলাল হাবশী কৃতদাস, নাইজেরিয়ার গোষ্ঠী, আফ্রিকান হওয়ার কারণে সহি শুদ্ধ আজান হতো না। সাহাবীরা অভিযোগ করলো, বেলালের আজান শুদ্ধ হয় না, আমরা মুয়াজ্জিন পাল্টাতে চাই। মুয়াজ্জিন পাল্টে দেওয়া হলো। যখন সেই মুয়াজ্জিন আজান দেয়, আবার সুবহে সাদিক না হয়ে রাতের আধার ঘনিয়ে আসে। আবার যখন সুবহে সাদিক হতে যায়, আবার আজান দিল, আবার রাতের আধার ঘনিয়ে আসলো। আবার চিন্তা করলো, আমরা মনে হয় গভীর রাতে আজান দিয়েছি। আবার সুবহে সাদিক যখন হতে গেল, আবার আজান দিল, আবার রাতের আধার ঘনিয়ে আসলো। সাহাবী বুঝতে পারলেন এই মসজিদে নববীতে বেলালের আজানটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার মতো মুয়াজ্জিনের আজান চলবে না। আবার বেলালকে এনে আজান দেওয়ানো হলো। আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন মদিনা ছেড়েছেন, কারণ নবী না। মদিনা ছাড়লেন, যখন স্বপ্ন দেখলেন, আসলেন জিয়ারত করার জন্য। মদিনাবাসী বললেন, ওগো বেলাল, একটু আজান দাও মসজিদে নববীতে, তোমার কণ্ঠের সুললিত কণ্ঠের আজানটা শুনতে চায়। ভাইরা আমার, যদি কোনোভাবে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন আর ফ্যাসিস্ট পালানোর পরে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষাটা কি থাকতো? সবাই বের হয়, সবাই আসে একে একে। ওই যে ব্যারিস্টার আরমান ফিরে আসলো, জামাতের সেক্রেটারি আজহারুল ইসলাম ফিরে আসলো, চরমনায়ের বিএনপির
অনেক নেতাকর্মী একে একে ফিরে আসলো, কিন্তু আমার কোরআনের পাখিটা ফিরলো না। কোরআনের পাখিটা যদি বেঁচে থাকতো, সবাই যখন একে একে বের হচ্ছিল, আমাদের মনে আকাঙ্ক্ষা হতো কোরআনের পাখি বের হইলে আমরা তার মুখে আবার কোরআনের বয়ান শুনবো। ভাইয়ারা আমার, এমন বেলাল মদিনায় ফিরলে মদিনাবাসী সেটাই বলল, ওগো বেলাল, এতদিন তুমি নাই, কোথায় গিয়েছিলে তুমি? আজান দাও মসজিদে নববীতে, তোমার কণ্ঠের আজানটা শুনতে চাই। বেলাল বলল, আমি আজান দিতে পারবো না, মসজিদে নববীতে আজান দেব না বলেই তো মদিনা ছাড়লাম। হাসান হুসাইন এসে বলল, ওগো বেলাল, তুমি মসজিদে যদি আজান দাও, আমার নবী, আমার নানার স্মৃতি মনের মধ্যে ভেসে উঠবে। ওগো বেলাল, রিকোয়েস্ট করি তুমি মসজিদে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো হাসান হুসাইন, আমি তোমাদের কথাকে অ্যাভয়েড করতে পারি না, তোমাদের কথাকে এড়িয়ে যেতে পারি না, কারণ আমার বিশ্ব নবী বলেছেন, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমার নবীকে কষ্ট দিল, আর যারা হাসান হুসাইনকে খুশি করলো সে যেন আমি নবীকে খুশি করে দিল। আজান দিচ্ছেন বেলাল, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনাবাসী হুঁশ ফিরালেন, সেবা করলেন, শুশ্রূষা করলেন, হুঁশ ফিরে আসলো। মদিনাবাসী বলল, গো বেলাল, কি হলো তোমার? বেলাল বলল, গো মদিনাবাসী, আমারে আজান দিতে বলো না, মসজিদে নববীতে আমার দিয়ে আজান দেওয়া হবে না। সাহাবীরা বললেন, ওগো বেলাল, আজান দিতে আর অনুরোধ করি না, কিন্তু আজানের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মদিনাবাসী শুনে নাও, ওগো বিশ্ব নবীর সাহাবীরা শুনে নাও, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মেহরাবের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নুরানি চেহারা মুবারকটা দেখতে পেতাম। কিন্তু আজকে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেম্বারটা ফাঁকা, মেহরাবটা ফাঁকা, আমার রাসূল শূন্য মসজিদে নববী, এই রাসূল শূন্য মসজিদে নববীতে আমার দ্বারা আজান দেওয়া হবে না। রাসূলকে এতটাই ভালোবাসতেন বেলাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো বেলাল, কি এমন ইবাদত করো বলো শুনি। বেলাল বলল, ওগো নবী, আমার তো তেমন কোনো ইবাদত নাই, যা আপনি শিখিয়েছেন তাই করি, তেমন ভালো কোনো ইবাদত নাই, যা শিখিয়েছেন আমি তাই করি। আমি আরবিয়ান না, আমি একজন কৃতদাস গোলাম, উমাইয়ার গোলাম ছিলাম আমি। আপনি আমাকে ইসলামের আলোয় আলোকিত করেছেন, আমি সবচেয়ে কালো মানুষটা, আমি সবচেয়ে অবহেলিত মানুষটা, আপনি যা শিখিয়েছেন তাই করি ওগো নবী। বিশ্ব নবী বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম, ৭ আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার আগ মুহূর্তে ফেরেশতা জিবরাইল বলল, গো নবী, সিদরাতুল মুনতাহার ওপাশে যাওয়ার ক্ষমতা আমার নাই, আপনি এখানে অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবেন। নবী, বিশ্ব নবী, আমি চলে গেলাম। ওই সময় যখন একাকী হয়ে গেলাম, ওই একাকী সময় একটু মনের মধ্যে ভয় অনুভূত হচ্ছিল। হঠাৎ করে আমি ওই আরশে আজিম থেকে তোমার পায়ের আওয়াজ শুনেছি, তোমার পায়ের আওয়াজ শুনেছি বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি আরশে আজিম থেকে শুনলাম। আমার যেন মনে হচ্ছিল তুমি আমার আশেপাশে হাঁটাহাঁটি করছো, কি ইবাদত তুমি করো। বেলাল বললেন, ওগো নবী, তেমন তো ইবাদত আমার নাই, আপনি বলেছিলেন সবসময় পবিত্র থাকলে আল্লাহ খুশি হয়ে যান, আমি চেষ্টা করি যখন উজু চলে যায় আবার উজু করে নিজেকে পবিত্র রাখার। আল্লাহর নবী বললেন, হতে পারে এটাই আল্লাহর কাছে বড় পছন্দের ইবাদত। আল্লাহর নবীকে ভালোবাসতেন বেলাল, এতটাই ভালোবাসতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে মদিনা ছেড়েছেন। আল্লাহর নবীকে ভালোবেসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নিজের পিঠে তীর ধারণ করেছেন, বিশ্ব নবীকে ঘিরে ধরলেন, বিশ্ব নবীর দিকে যত তীর ছুটে আসে নিজের পিঠটা পেতে দিয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত তীর পিঠে ধারণ করেছে, শহীদ হওয়ার পরে সাহাবীরা যখন তীরগুলো ছাড়ালো, দেখা গেল এক তালহার পিঠে ৮০টিরও বেশি তীর গেঁথে আছে। হযরত হানজালা ছুটে এসেছেন উহুদের যুদ্ধে,
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসেছেন উহুদের যুদ্ধে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। স্ত্রী এসে বলল, ওগো নবী, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে, আমি এসেছি একটু অনুরোধ নিয়ে। কি অনুরোধ? আমার স্বামী যখন এসেছে গোসল ফরজ ছিল, ফরজ গোসলটাও করে নাই। যখন শুনেছে বিশ্বনবী শহীদ হয়েছেন, এই কথা শোনার পরে ছুটে চলে এসেছেন যুদ্ধের ময়দানে। আমি খবর পেয়েছি আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় আপনি তাদেরকে গোসল করান না, তাদেরকে নতুন কাফনের কাপড়ও পরান না, যেই পোশাকে আছে সেই পোশাকে কবরস্থ করে দেন। ওগো নবী, আমার স্বামীর উপরে যেহেতু গোসলটা ফরজ ছিল, আপনি দয়া করে আমার স্বামীকে গোসল করাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, যাও খুঁজে দেখো কোথায় আছে তালহার দেহখান। খুঁজলেন খুঁজলেন, কোথাও পেলেন না। আল্লাহর নবীর কাছে খবর আসলো কোথাও পাওয়া যায় না। বিশ্ব নবী বললেন, আবার খোঁজো, আবার খোঁজো, আবার খোঁজো। তারপরে পাওয়া গেল, দেখা গেল চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহর নবীর কাছে বলা হলো, গো নবী, আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে দেহখানা গোসল করানো, চুল দিয়ে পানি পড়ে। বিশ্ব নবী বললেন, ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে গিয়েছে যে হানজালা রাসূলকে ভালোবেসে উহুদের ময়দানে এসে প্রাণ দিয়েছে, তার উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে আরশে আজিমে তার গোসলটা করিয়ে দিয়েছে। ভালোবেসেছেন কাকে? কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না? যাবে না? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি বিশ্বের মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখানেই শেষ না, এবং আল্লাহ তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার।